হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল 9টা। তো আজকে বানাবো হলো মিষ্টি পরোটা। আর মিষ্টি পরোটা বানানোর জন্য এখানে আমি আটা নিয়ে নিয়েছি, আটা না সরি ময়দাই নিয়েছি আজকে। তো ময়দার উপরে পরিমাণ মতো নুন আর একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু এটা এই মিষ্টি পরোটা করব। তো মিষ্টি পরোটার মধ্যে তো ভিতরে এমনিতেও চিনি দিতে লাগবে। তো যেহেতু আমি মিষ্টি পরোটার মধ্যে আবার দুইটা এমনি পরোটাও বানাবো, তো এই তো এখানে আমি সব কিছু নুন চিনি দিয়ে ময়দা ভালো করে মেখে নিয়ে আগের দিন করে রেখেছিলাম ঘি। তো ঘির মধ্যে যেটা নিচের গাত থাকে, তো ওটার মধ্যে পানি দিয়ে তারপরে ভালো করে গরম করে নিয়েছি। ওই গাতের মধ্যে কিন্তু অনেকটাই পরিমাণে ঘি থাকে, আর ওই জন্যই ওই ঘি যাতে করে ওয়েস্ট না হয়, তো ওই জন্য আমি ওই পানির মধ্যে পানি গরম করে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে আটার মধ্যে দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। আর এই তো এখন একটু পানি মনে হলো আরও একটু পানি দিতে হবে। তো এখানে আমি এটুকু দিয়ে আগে মথে নিয়ে তারপরে আবারও একটু পানি দিয়ে নিয়েছি, ওটার মধ্যেই আরও একটু গরম পানি করে তারপরে আবারও একটু নিয়ে নিলাম। আর খুবই সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি। যতটা পরিমাণে এই আটাটা মাখানো হবে তো ততটাই ভালো হবে রুটি পরোটা তারপরে পুরি এগুলো বানানোর ক্ষেত্রে আটা মাখানোটাও পারফেক্ট হতে হয়। তো তারপরে সব কিছু মাখানোর পরে আরও একটু তেল দিয়েও ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। তারপরে আবারও একটু তেল দিয়ে তারপরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পরে আমি ফিরে আসলাম, আর এখন আবারও একটু মথে নিয়ে তারপরে এখান থেকে এখন যতটুকু করে আমি পরোটা বানাবো তো ততটুকুর মাপে আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে এখানে প্রায় 6টার মতো রুটি হয়েছিল পরোটা। তো এই তো এখানে আমি 6 ভাগে ভাগ করে এখন একটু একটু করে ডলে ডলে তারপরে একদমই মসৃণ গোলা করে নিব। আর এই তো এভাবেই সবগুলা গোলা করে নিয়ে তারপরে পরোটা বেলে নিব। সবগুলা গোলাই করা হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটা ডো নিয়ে নিলাম, ওই লিচি নিয়ে এখন আমি এক হাত দিয়ে একটু বেলানি দিয়ে বেলে রুটির মতো করে নিয়ে মাঝখানেরটাই মিষ্টি পরোটা যেহেতু করব, তো পরোটার পুর ভরতে হবে। এখানে 1 চা চামচের চেয়ে একটু কম দিয়েছিলাম চিনি, তারপরে ভাবলাম আরও একটু দিয়ে 1 চা চামচ ফুল করে দিলাম। তারপরে দিয়ে দিলাম পাউডার মিল্ক। তো পাউডার মিল্ক দিয়ে চিনির সাথে ভালো করে একটু মিক্স করে নিলাম। আর আমি এক হাত দিয়েই আপনাদেরকে এটা এই যেভাবে এই কোটটা করে নিলাম ওটা দেখাচ্ছি। তো ভিতর দিকে চিনি আর ওই পাউডার মিল্কের যেটা পুর ওটা সুন্দর করে কোট করে ওটা ভিতরে ভরে নিলাম। এখন আবারও ভালো করে হাত দিয়ে ডলে ডলে একটা গোলা করে নিলাম। তো ওটা ওইভাবেই থাক। এভাবেই আরও রুটি আমি 4টা পরোটা আমি এমনি করে নিব। এই তো 4টা কিন্তু এর মধ্যে ভরা হয়ে গিয়েছে। আর এই দুইটা হলো আমি এমনি নর্মাল প্লেন পরোটা করব। তো প্লেন পরোটার মধ্যেও একটা 3 কোনা পরোটা করব আর একটা 4 কোনা পরোটা করব। তো এইভাবেই একই ডো দিয়েই কিন্তু পরোটার ডো একই হয়, কিন্তু যেগুলোর মধ্যে অন্য পুর ভরা হয় সেগুলোর মধ্যে একটু এই পরোটার ডোটা লুজ হতে হয়। অতটা বেশি টাইট হলে আবার ভিতরের পুর দেওয়ার পরে ফেটে ফেটে যায়। তো এই তো এখানে আমি একটা রুটি বেলে নিয়ে তারপরে এখানে ভেজে নিচ্ছি। আর প্রথমটা ভাজার সময় আমি একটু তেল দিয়েই ভাজছিলাম। ভাজার পরে মনে হলো ঘি আছে যদি, তো ঘি দিয়েই ভাজি। তো তারপরেরগুলো আবার ঘি দিয়েই ভেজেছি। তো এটা দেওয়ার পরে নিচের দিকে লেগে গিয়েছিল। তাওয়াটা খুব বেশি ভালো করে গরম হয়েছিল না, আর ওই জন্যই নিচের দিকে চাপটির মতো হয়ে লেগে গিয়েছিল। তো এই তো এটা আমি তেল দিয়ে ভেজে রেখে দিলাম। এই মিষ্টি পরোটাটা আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দের। তো ভাবলাম যেহেতু বিকেলবেলায় আজকে বাড়িতে যাওয়ার কথা,
তো আমার হাজবেন্ড তো আবার আজকে যাবে না, আজকে না গেলেও মানে পরে আমরা যখন আসব বাড়িতে তখন ও গিয়ে তারপরে নিয়ে আসবে। আর এই তো আমি আগের দিন যেটা ঘি করেছিলাম ওগুলো দিয়ে পরের পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পুরোটার মধ্যে একদমই চারিপাশে মানে এই ভিতরের পুর যেটা দিয়েছি চিনি আর পাউডার মিল্ক। তো পাউডার মিল্কটা দেওয়ার পর শুধু চিনি দিয়েও বানানো যায়, আবার পাউডার মিল্ক দিলাম এটা মনে হবে যে মানে সর লাগবে, যেটা মিল্কের উপরে জমা হয় সর, তো ওটার মতো মানে মুখে লাগবে, ওটাও খেতে ভালো লাগে। তো এভাবে আমি শুধু চিনি দিয়েও মানে এক এক সময় এক এক রকমের করি। যখন এমনি পরোটা বানাই একটা করে এমনি চিনি দিয়ে তারপর আমার হাজব্যান্ডকে বানিয়ে দিই। ও এই চিনি পরোটা মানে এই মিষ্টি পরোটাটা খেতে খুব বেশি পছন্দ করে। তো এই তো এভাবেই আমি 4টা মিষ্টি পরোটাই করে নিলাম। খুব বেশি যে খায় তা না, একটা হাইয়েস্ট 2টা, কিন্তু মানে পছন্দ করেই খায়। তো এই তো এখানে আমি আরও পরোটাগুলো ভেজে নিচ্ছি, তারপরে প্লেন পরোটাগুলোও করে নিব। তো একটা 3 কোনা বানাবো আর একটা 4 কোনা পরোটা বানাবো। তো আমার হাজবেন্ডকে এখানে দিচ্ছিলাম, ও আবার চাকু দিয়ে কেটে কেটে পিস পিস করে তারপরে খাচ্ছিল। এই দেখুন ভিতর দিকে একদমই সুন্দর পুরোটার মধ্যে পুর হয়ে গেছে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। আর এই তো আমি পরের পরোটাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো এখন মানে এগুলো আমরা সবাই মিলে খাবো। মেয়ে তো পরীক্ষা দিতে গিয়েছে, তো মেয়ের জন্য আর এখন পরোটা রেখে দিব না। আর ও আসতে আসতে তখন আবার অন্য খাবারগুলোও করে নিব। তো এই তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।